পুষ্পা একজন ভিলেন হয়েও সিনেমাতে ঝুঁকেঙ্গা নেহি সালা বলতেছিল। হ্যাঁ, তো এইবার আবার এইভাবে ঝুঁকেঙ্গা নেহি সালা বলতেছিল। পুষ্পা 2 সিনেমাটা এখনো পর্যন্ত আমি দেখি নাই, সময় হয়ে ওঠে নাই। ভাই, আল্লু অর্জুন গ্রেপ্তার। এখন এই পুরো ঘটনা শুনলে আপনারা অবাক হবেন যে এই অভিনেতার দোষ কোথায় আসলে এখানে। তিনি আসলে কি অপরাধ করেছেন? একজন মহিলা পরপারে চলে গেছেন, এটার জন্য দোষী উনি এবং এই সিনেমার সাথে সম্পৃক্ত। আল্লু অর্জুন বিভিন্ন সিনেমা হলে গিয়ে দর্শকদের চমক দিত। হঠাৎ করেই সিনেমা হলে ছবি চলতেছে, আল্লু অর্জুন চলে এসেছে। কি পরিমাণ দর্শকদের ভিড় হওয়ার কথা, উপচে যাওয়ার কথা, নিরাপত্তা এবং যদি পুলিশকে যদি আগে থেকে না জানানো হয় তাহলে সেখানকার পরিস্থিতি কীরকম হওয়ার কথা, অনেক বয়স্ক মহিলা বা বয়স্ক মানুষদের কি অবস্থা হওয়ার কথা। মানুষজন তো ছুটে যাবে দেখার জন্য, ছবি তোলার জন্য, এবং তার ক্রেজ তো অনেক বেশি, তাই না? দর্শক শ্রোতা, তারই একটি সিনেমার শো চলতেছিল। তো সেখানে 35 বছর বয়সী একজন মহিলা ছিল তার পরিবারের লোকজন নিয়ে। তো হঠাৎ করেই আল্লু অর্জুন সেখানে গেছে। যাওয়ার পরে প্রচুর পরিমাণে মানুষ ছুটে ছুটে গেছে তার কাছে ছবি তোলার জন্য। একটা ভিড়, এই ভিড়টা সামলাতে পারে নাই, বা আগে থেকে পুলিশদেরকে জানানোও হয় নাই যে এখানে আল্লু অর্জুন আসবে, তাহলে পর্যাপ্ত পরিমাণে তারা প্রোটেকশন নিয়ে এখানে ব্যবস্থাটা করবে। তো সেই মহিলাটা পায়ের নিচে পড়ে। তো ঘটনার পরে আল্লু অর্জুন মনে হয় লিখেছেও এবং 25 লাখ টাকা দিবে এমনটাও বলেছে। রাশ্মিকা সেও শোক প্রকাশ করেছে। তবে এই ঘটনায় দেখা গেল যে পুলিশ সন্তুষ্ট না, বা পুলিশ যেহেতু মামলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তারে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হবে কিনা বা তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানি না। এখন দেখেন এই ঘটনায় আল্লু অর্জুন কতটুকু দোষী আপনি কমেন্ট বক্সে লিখবেন। আমরা আসলে সেলিব্রিটিদের সামনে দেখলে সামনে কি হচ্ছে না হচ্ছে, মানুষজনের কি অবস্থা, সেটা আমরা খেয়াল করি না। তবে বাংলাদেশে এটা কমে গেছে। বাংলাদেশে যত বড় সুপারস্টারে আসুক না কেন, বাংলাদেশের মানুষজন মোটামুটি এখন এরকম ঘটনা নাই বললেই চলে। তো হঠাৎ করে তার সিনেমার এই লেভেল পর্যন্ত গেছে। দেখেন, এত নাম ডাক সুনাম, তবুও কিন্তু তারা জেল হাজতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। জেল হাজতে এখন থাকা লাগতে পারে। সো এখান থেকে সে হয়তো জীবনে বড় একটা শিক্ষা গ্রহণ করবে। এটা কোনো সিনেমা না, এটা বাস্তব জীবন, বাস্তব একটা জীবন, বাস্তব একজন মানুষজনকে হারাতে হয়েছে। তিনি না জানিয়ে প্রশাসনকে, না প্রোটেকশন নিয়ে, না ব্যবস্থাপনা করে হঠাৎ করে এখানে গেলেন কেন, এমনটা এইটাই তো তার দোষ আসলে। আর জনগণের দোষ, জনগণ কোনো কিছু না বুঝেই দৌড়ে গিয়ে ছবি তুলতে হবে, কাছে দেখতে হবে, এই চিন্তা ভাবনা জনগণের, এইটা দোষ। একটু কন্ট্রোলে থাকতে হইতো। কিন্তু তাকে অনেক পরিমাণে ভালোবাসে মানুষজন, এবং ছবিটা তো জানেন যে মনে হয় 1000 কোটি টাকা মনে হয় পার হয়ে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আপনারা কি বলবেন কমেন্ট বক্সে লিখেন যে কি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। আল্লু অর্জুনের বিশাল বড় একটা জরিমানা হওয়া উচিত এবং এই ফ্যামিলিকে দেওয়া উচিত, এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে এই জন্য তার শিক্ষা গ্রহণ করা উচিত। এছাড়া আর কি।